বন্ধুরা, আমি আজকে মিক্স ফ্রাইড রাইস বানাচ্ছি। এখানে আমি কেটে নিয়েছি, আপনাদের পরে দেখানো হচ্ছে ক্যাপসিকাম। এটা ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। আর এখানে আছে পেঁয়াজ কুচানো, এটা রসুন কুচানো, এটা আদা কুচানো, এটা লঙ্কা কুচানো। আর এখানে গোলমরিচের গুঁড়ো, সস, ধনে গুঁড়ো, এখানে ডার্ক সয়া সস, এখানে চিলি, এখানে সয়া সস, এখানে ভিনিগার, এখানে চিলি সস, এখানে তো হলুদ দেখতে পাচ্ছেন। এখানে আমি চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিয়েছি। আর এখানে ঘি বাটিতে যেটা দেবো, আর এটা ডিম ভেজে নিয়েছি ভুজিয়ার মতো। আর এটা হচ্ছে মটন, আমি আজকে মটন দিয়ে করছি। মটন দিয়ে করছি। ভাত হয়ে গেছে। এখানে দেখুন সবজি কাটা আছে, গাজর আর কাটা আছে। তো আমি আজকে মিক্স ফ্রাইড রাইস বানাচ্ছি। তো আপনাদের ভুলে গেছি, আপনাদের শেয়ার করানো হয়নি। তো আমার সব টোটাল গোছানো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। জাস্ট শুধু এই ভাজাভুজি করবো, করে নিয়ে এগুলো মিশিয়ে দেবো। ভাজাভুজি করে নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে সব প্রসেসগুলো দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন, কেমন লাগে সেটা আমাকে জানাবেন, বলবেন কেমন লাগে। আর আমার ভিডিও, আমি এর আগে আলু ভাজার ভিডিওটা পাঠিয়েছিলাম, তো অল্প অল্প করে ছেড়েছি। আসলে আমি মানে গ্যাপ দিয়ে দিয়ে ছেড়েছি, যদি কিছু মনে করবেন না, দেখবেন। আর আপনারা জানাবেন যে কেমন ধরনের ভিডিও চান। আমি যত সম্ভব চেষ্টা করছি আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার, কিন্তু আপনারা কেউ মেসেজ করছেন না। তো আমার এটাই খুব খারাপ লাগছে। তো আপনারা প্লিজ মেসেজ করবেন, মানে কমেন্ট করবেন। আর প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন, এটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে সব মানে এগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এরপরে আমি দিয়ে দেবো এখানে রসুন, আদা কুচি, রসুনগুলো দিয়ে দিলাম, এবার আদা কুচি দিয়ে দিলাম। এটা একটু নাড়বো। লেগে গেছে, তো এই জন্য একটু নাড়ার অসুবিধা হচ্ছে। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখুন বন্ধুরা, আমি ওই রসুন কুচি, আদা কুচি দেওয়ার পরে খানিক করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা একটুখানি সাইড নাড়াচাড়া করার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা জাস্ট হালকা হালকা লাল হয়ে আসবে, তখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দেখতে থাকুন।
গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে আমি একটু একটু ভিডিওটা করলাম ক্যাপসিকামটা যখন দিয়েছি এর মধ্যে, কিন্তু ভিডিওটা জানি না কেন মানে মানে হলো না, ডিলিট হয়ে গেল হালকা। তো দেখুন আমি ওই মাংসটা দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এখন ক্যাপসিকামগুলো ভাজা হয়ে এসছে, এখন আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখেছেন বন্ধুরা, আমি সব কিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে আমি ফোড়নে দিয়েছি আমি ঘি আর সাদা তেলটা মিক্স করেছি, তার মধ্যে আদা রসুন দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করার পরে তারপরে আমি মাংসটা দিয়েছি। মাংসটা মানে একটু একটু জাস্ট নাড়াচাড়া করেছি, তারপরে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি। ওটা একটু ভাজা ভাজা জাস্ট হয়েছে, হালকা ব্রাউন কালার আসবে, তখন আপনারা ওই ক্যাপসিকামগুলো, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর ক্যাপসিকাম এই তিনটে দিয়ে দেবেন। দিয়ে নাড়াচাড়া করবেন, নাড়তে নাড়তে তারপরে যখন ভাজা ভাজা সেটাকে নরম হয়ে আসবে, যখন এই ক্যাপসিকাম এগুলো নরম হয়ে আসবে তখন আপনারা ওই চিংড়ি মাছটা দিয়ে দেবেন। চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করবেন। চিংড়ি মাছটা যখন একটু ফ্রাই হয়ে আসবে, ভাজা ভাজা করে হয়ে আসবে, তখন আপনারা এর মধ্যে যা যা সস যা যা মেশানোর সেইগুলো একটু মিশিয়ে আমি তারপরে এগুলো দিয়ে দেবো, তারপরে ডিম ভাত। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমার মিক্স ফ্রাইড রাইস বানানো কমপ্লিট। ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, তবে কালারটা খুব সুন্দর আসছে, খেতেও দারুণ। সবাই তো খেয়ে তাই বলছে, আপনাদের কেমন লাগছে বলবেন। এবার কালারটা আসছে, বুঝতে পারছেন।